হ্যালো, আসসালামু আলাইকুম। টেস্ট 3 আমি জাস্ট একটা টেস্ট এখানে দিয়েছি বিকজ অফ আমাদের টেস্ট 3-র মধ্যে হচ্ছে ওভারঅল আমি যে বিষয়গুলো আপনাদের দেখিয়েছি সব কিছু আমি রেখেছি, এই জন্য আমি মাল্টিপল আসলে দেয়নি। বাট তারপরও হচ্ছে আমি এখানে আমি এটা যদি এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে টোটাল 4টা কান্ট্রি এখানে আমি দিয়েছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ই কমার্সের উপরে মেনলি, এই জন্য আমি একটা এখানে কন্ডিশন মানে একটার মধ্যে সব কিছু কাভার করে ফেলছি। সো এটা যদি আপনারা করতে পারেন, সবগুলো যদি টাচ করতে পারেন, আপনার এখান থেকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো আমার মনে হয় যখন মার্কেটে কাজ আসবে কাজ করতে পারবেন ডেফিনেটলি। ফার্স্ট অফ অল হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা সম্পূর্ণটা হচ্ছে আপনার ই কমার্স কোম্পানির উপরে, ঠিক আছে। আর লোকেশন হচ্ছে 4টা এখানে। সো আমি এই 4টা লোকেশন থেকে আমি আপনাদেরকে বলেছি যে 10 লিডস ফর ইচ কান্ট্রি ইন ডিফারেন্ট শিট। সো যেভাবে আপনারা প্রিভিয়াস কাজগুলো করেছেন সবাই সুন্দরভাবে আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ এই কাজগুলো করবেন। দ্যাটস মিন ফিনল্যান্ড থেকে আপনি 10টা লিড বের করবেন, ফ্রান্স থেকে 10, সুইডেন পর্তুগাল থেকে 10, ওকে। তো দ্যাটস মিন আপনাকে 40টা লিড এখানে বের করতে হবে। সো এখানে যা আছে সব কিছু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হিসাবে থাকবে। সো এটা আপনি কিভাবে করবেন, মানে এটা যদি আপনার কনফিউশন থাকে যে কিভাবে করবেন, তাহলে আমি বলবো যে আপনার মানে এটা নিয়ে আরও সময় দিতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায়, দ্যাটস অ্যানাদার টপিক। কারণটা হচ্ছে রিকোয়ারমেন্টসের উপরে নিশের উপরে কিন্তু এই লিডের পাওয়া না পাওয়ার বিষয়টা অনেক কিছু ডিপেন্ড করে। আর একটা বিষয় আছে যে কিভাবে বের করব আমি জানি না, এটা একদম বেসিক লেভেলের বাচ্চা কোশ্চেন আর কি। সো এটা তাহলে আপনি আপনার মতো করে আরও সুন্দরভাবে কাজ করার ট্রাই করবেন। আচ্ছা, এখানে ইংলিশ ওয়েবসাইট। সো 4টা কান্ট্রি থেকে আমাদেরকে ইংলিশ ওয়েবসাইট বের করতে হবে, মানে যে ওয়েবসাইটগুলো হবে অবভিয়াসলি ইংলিশ, মডার্ন ওয়েবসাইট হতে হবে। দ্যাটস মিন ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ডিজাইন হতে হবে, মডার্ন একটা ওয়েবসাইট থাকবে। এখানে একটা কন্ডিশন আছে, এই সবগুলোই কন্ডিশন, এই যা দেখতে পাচ্ছেন সবগুলোই কন্ডিশন আছে। আর এইখানে আমি আপনাদেরকে কোনো স্পেসিফিক যদি আরও কন্ডিশন যদি বলি তাহলে এটা আমি লাস্ট পর্যায়ে বলবো আসলে যে কোনটা হলে কি করবেন, বের করবেন কি নেবেন না এটার উপরে। সো এইখানে যে কন্ডিশন আছে, সো এটা হচ্ছে লেস দ্যান 10, ঠিক আছে। দ্যাটস মিন হচ্ছে 10-এর কম হতে হবে। অ্যান্ড এখানে আছে লেস দ্যান 100, ফেসবুকে বিজ্ঞাপন 10-এর কম রান থাকলে হবে। এমপ্লয়িজ মানে অন থেকে মনে করেন যে 100, ঠিক আছে। আর এখানে অন থেকে 10। আইজি ফলোয়ার মানে ইনস্টাগ্রামের ফলোয়ার মিনিমাম হচ্ছে 10K। অনেক সময় হচ্ছে এই ম্যাক্সিমামের লিমিটটা দিয়ে দিবে বায়ার আপনাকে। আচ্ছা, তো এখানে মিনিমাম হচ্ছে 10K, তার মানে আপনি যদি এখন 7K, 8K, 9Kও যদি নিচ্ছেন, এখন এটা আপনি নিতে পারেন যদি আপনি এটা যদি কাভার করতে না পারেন। সেক্ষেত্রে আমি এই বিষয় নিয়ে অলরেডি অনেক কথা বলেছি, যখন আপনি পাবেন না তখন কি করবেন। সো আপনি 8, 9, 10 আপনি নিতে পারেন, ঠিক আছে, এই প্র্যাকটিসের ক্ষেত্রে। বাট আপনি চেষ্টা করবেন 10 রাখার জন্য। প্র্যাকটিসটা যদি আপনার মানে হার্ড হয় তাহলে এটা আপনার জন্য ভালো, কারণ আপনি কাজ যখন করবেন কাজের বিষয়গুলো আসলে মানে সহজ কঠিন সব কিছু মিলিয়ে আপনি কাজের ভেরিয়েশন থাকবে। আচ্ছা, তারপরে এখানে নো ব্লু টিক আইজি। ইনস্টাগ্রামে দেখবেন যে যাদের ভেরিফাইড, আপনারা সবাই জানেন ফেসবুকে ভেরিফাইড, টুইটারও ভেরিফাইড থাকলে আপনার একটা ব্লু একটা টিক মার্ক থাকে, সবাই জানে এটা। সো যে সকল ইনস্টাগ্রামে এই ব্লু টিকটা থাকবে সেগুলো আমরা নিতে পারবো না। তারপর ওয়েবসাইটে পিক্সেল থাকতে হবে, যেটা আমি দেখিয়েছি। তারপর ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্টের রেশিও থাকতে হবে, ঠিক আছে। এটার আমি রেশিওটা এখানে দিই নাই, তো রেশিও থাকলেই আপনার এটা ঠিক আছে, সমস্যা নাই। রেভিনিউ রেঞ্জটা আমি দিই নাই, রেভিনিউটা থাকলে বের করতে হবে। সো এইগুলো হচ্ছে কন্ডিশন। আর এখানে নিচে আরও কিছু কন্ডিশন আছে, মানে আপনি এখানে ই কমার্স বলেছি ঠিক আছে, কিন্তু এই ই কমার্সের মধ্যে আরও কিছু আছে যে বিষয়গুলো আপনি নিতে পারবেন না। মানে এইগুলো ই কমার্স হবে কিন্তু এগুলো আপনি নিতে পারবেন না, বাদ দিতে হবে আপনাকে। যেমনটা হচ্ছে এখানে আছে নো ওয়েবসাইট দ্যাট আর অনলি অ্যালাউড ফর পিপল উইথ 18+ এজ। সো 18+ মানে বুঝতে পারছেন এই ধরনের যত ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সো এই ওয়েবসাইটগুলো আপনি নিতে পারবেন না। তারপরে B2B কোম্পানিজ। সো B2B কোম্পানিজ মানে আপনারা বুঝতে পারছেন, এখানে নর্মালি যেহেতু ই কমার্স, তার মানে যেখানে হচ্ছে প্রোডাক্ট সেল হবে, এই টাইপের সার্ভিস সেল হবে,
সো B2B কোম্পানি হলে আপনি নিতে পারবেন না। CVD তারপরে ভ্যাপ যে কোম্পানিগুলো আছে, মানে যে ইলেকট্রিক যে সিগারেটগুলো থাকে আর কি, এই ধরনের কোম্পানি নিতে পারবেন না। বোজ এটা একটা কোম্পানি। লেদার টাইপের যে কোম্পানিগুলো আছে, পারফিউম সেল করে, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, এই বিষয়গুলো এখানে লেখা আছে যে নট ইন দিস ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এই ধরনের কন্ডিশন বায়ার দিবে, আপনাকে দেয় যে আপনি ই-কমার্স নিতে পারবেন কিন্তু এই ধরনের ই-কমার্স নিতে পারবেন না, ঠিক আছে। তো এটা একটা কন্ডিশন, তার মানে আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে হবে। এখন আপনি যদি বোস কি এটা না জানেন, বেব কি, সিভিডি কি, হ্যাঁ, লেদার কোম্পানিগুলো কি, পারফিউম কোম্পানি কি, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু সার্চ, আপনাকে এগুলো সার্চ করতে হবে, এগুলো দেখতে হবে আসলে কি জিনিসগুলো আসলে বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে সহজ হবে। এটা বুঝতে না পারলে আপনি মানে ভুলভাল নিতেই থাকবেন, এখান থেকে অনেক কোম্পানি আপনি নিয়ে ফেলবেন অলরেডি। সো এইগুলো চলবে না। আর এখানকার কন্ডিশন, সো এখানে বিষয়টা হচ্ছে যে তাহলে মেন কন্ডিশন কি কি। মেন একটা কন্ডিশন হচ্ছে টোটাল নাম্বার 1 হচ্ছে এইটা, নট ইন দিস ইন্ডাস্ট্রি, মানে এই ধরনের ইন্ডাস্ট্রি কোনো কোম্পানি হইলে আপনি নিতে পারবেন না, 1 নম্বর টোটালি বাদ যাবে। সো ফার্স্ট অফ অল ওয়েবসাইট দেখে এটা বুঝতে হবে আপনাকে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা যদি আপনার মিস করে তাহলে তো আপনি নিতে পারবেন না, ওয়েবসাইট দেখে এটা বুঝতে হবে আপনাকে। দেন এইগুলো তখন চেক করার কোনো দরকার হবে না আপনার, ঠিক আছে। আর নাম্বার 1, 2 নম্বর হচ্ছে একটা, ঠিক আছে। নাম্বার 1 হবে এটা কান্ট্রি, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে এটা, মানে এই কান্ট্রিতে যখন আপনি সার্চ করবেন যদি দেখেন যে এটা এই কান্ট্রির মধ্যে নাই তাহলে তো ওটা প্রথমেই বাদ পড়বে ফার্স্ট। দ্বিতীয়ত যদি এইটা কান্ট্রি ঠিক আছে, আপনি একটা ওয়েবসাইট পেয়েছেন বাট এই ধরনের কিছু একটা আছে তাহলে এটা বাদ পড়বে, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে এখান থেকে যে কন্ডিশনগুলো আছে, তো এই কন্ডিশনের মধ্যে সবথেকে সিরিয়াস যে কন্ডিশনগুলো হবে, যেগুলো প্রায়োরিটি বেশি থাকবে, আমি বলেছি আপনাদেরকে প্রায়োরিটি বেশি থাকার সম্ভাবনা থাকে হচ্ছে আপনার এই যে ফেসবুক রানিং এইটা, আর একটা হচ্ছে আপনার নো ব্লুটিক, 2টা। সো আপনাদের জন্য 2টা থাকবে। এইটা যদি ম্যাচ না করে আর এটা যদি ম্যাচ না করে, ঠিক আছে, আমি এটা কালার করে দিচ্ছি, এটা হাইলাইট করে দিচ্ছি। এই 2টা জিনিস টোটাল 4টা জিনিস হবে, ঠিক আছে। একটা হচ্ছে কান্ট্রি, যেগুলো কালার করে দিচ্ছি এইগুলা যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে, আচ্ছা এটা সম্পূর্ণটা আমি এটা করে দিচ্ছি, তার মানে নিচের এই অংশটা, ঠিক আছে, এটা বুঝে নেবেন আপনারা যারা টিম লিডার আছেন আপনাদের টিম মেম্বারদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দিবেন যে ভাইয়া এখানে কালার কেন করছে, যদি ক্লাসে যদি সে না থাকে, ঠিক আছে, অ্যাবসেন্ট থাকে। সো 4টা জিনিস আছে, এটা মেন কন্ডিশনের মধ্যে থাকবে যে এটা যদি ম্যাচ না করে তাহলে টোটালি আপনার লিড বাদ পড়বে। সো যে কোনো একটা 4টার মধ্যে যে কোনো একটা যদি আপনার ম্যাচ করে, মানে ম্যাচ না করে তাহলে লিডটা টোটালি বাদ। এখন আপনি চিন্তাভাবনা করবেন কিভাবে সার্চ করবেন, কিভাবে আপনি কোনটা ধরে ফার্স্ট শুরু করবেন, ঠিক আছে, এটা আপনি ধরবেন। আর 4টা কান্ট্রি থেকে 4টা আপনি বের, মানে 10টা করে বের করবেন, ঠিক আছে, টোটাল 40টা হবে তাহলে একটা শিটের মধ্যেই। আর এটা একটা ডেট আমি দিয়েছি, এটা হচ্ছে এই যে 11 নভেম্বর। সো 9, 10, 11, সো মাঝে আপনাদের আর একটা দিন সময় আছে, তার মানে শনিবার হচ্ছে আপনাদের সাথে হচ্ছে এটা নিয়ে ফাইনাল ইয়ে হবে। সো যারাই আপনারা করতে পারবেন এটা করবেন, না করলে নাই, কারণ এখানে আপনাকে আমি 2 দিন সময় দিতে পারবো না, কারণ লিড হচ্ছে 40টা লিড আপনি বের করবেন, এটা তো একদিনের ব্যাপার আর কি।